যে দেশে আলেমদের কদর নাই ওই দেশে আলেম জন্মায় না। যে দেশে মুফাসসিরে কোরআনের কদর নাই ওই দেশ থেকে মুফাসসিরে কোরআন আর প্রডিউস হবে না। যে দেশে মুফাসসিরে কোরআন কেঁদে কেঁদে সময় কাটায় ওই দেশে আর এরকম বিশ্ববরেণ্য মুফাসসির আসবে না। জোরে বলেন ঠিক কিনা? যে দেশে বিশ্ব কাঁপানো হাফেজে কোরআনদেরকে রেড কার্পেট রিসেপশন দেয়া হয় না ও দেশে হাফেজে কোরআন জন্মাবে না। তো ক্রিকেটাররা গোটা বিশ্বে বাংলাদেশের মান উঠালো, হাফেজে কোরআনরা কি বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে উঁচু করে নাই? আপনি ক্রিকেটারদের জন্য রেড কার্পেট রিসেপশন দিলেন, লাল গালিচার সংবর্ধনা দিলেন। নাজমুল সাকিবকে, হাফেজ জাকারিয়াকে লাল কার্পেটের সংবর্ধনা না দেন, একটা লাল গোলাপও তো হাতে দিতে পারতেন। হাতে দিয়ে পিঠে একটা চাপড় দিতে পারতেন আর বলতে পারতেন, শাবাশ নাজমুল সাকিব, তোর মতো হাফেজে কোরআন আমার ঘরে ঘরে দরকার। জোরে বলেন ঠিক কিনা?